বর্তমান সময়ে এখন পারমাণবিক অস্ত্র তৈরি করা নিষিদ্ধ, তাই পারমাণবিক অস্ত্রের বিকল্প হিসেবে সবাই বেছে নিচ্ছে মিসাইল। প্রতিটা দেশই মেতেছে মিসাইল তৈরির প্রতিযোগিতায়। মিসাইল কোনো সাধারণ অস্ত্র নয়, এটা এক ধরনের আধুনিক রোবোটিক মরণ যন্ত্র, যা উৎক্ষেপণের পর নিজের গতি, দিক ও উচ্চতা পরিবর্তন করে এবং শেষে গিয়ে নিখুঁতভাবে আঘাত হানে শত্রুপক্ষের ঘাঁটিতে। কিন্তু আপনি জানেন কি মিসাইল কিভাবে তৈরি করা হয়? এটা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাতই বা কিভাবে করে? এই সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন হিস্টোরি অফ টাইমসের এই ভিডিওতে। মিসাইল কতটা ভয়ঙ্কর এবং এটা কিভাবে কাজ করে এটা জানার আগে আমাদের প্রথমে জানতে হবে মিসাইলের প্রকারভেদ সম্পর্কে। কারণ মিসাইল কয়েক ধরনের হয়ে থাকে, যেমন ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল এবং হাইপারসনিক মিসাইল। তবে এই সবগুলো মিসাইলের ম্যাটেরিয়াল সব একই, শুধু ইঞ্জিনের ধরন, গাইডেন্স সিস্টেম এবং ওয়ারহেডে একটু পার্থক্য রয়েছে। এবার আমরা মিসাইলের একেবারে ভিতরে প্রবেশ করব, মানে আমরা জানার চেষ্টা করব ভয়ঙ্কর এই মিসাইলের ভিতরে কি কি পদার্থ লুকিয়ে আছে। তার আগে আপনারা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মিসাইল মূলত তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত হয়: সিকার বা সন্ধানকারী, বিস্ফোরক পদার্থ এবং জ্বালানি। তবে মিসাইলের এই সকল পদার্থই একটি শক্তিশালী স্টিলের কেস দ্বারা আবৃত থাকে। সিকার, যা মিসাইলের কার্যকারিতার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এর মধ্যে আছে জিপিএস, ইনিশিয়াল নেভিগেশন এবং রাডার সিগন্যাল। এগুলোর মাধ্যমেই শত্রুপক্ষের ঘাঁটির অবস্থান শনাক্ত করা হয়। এই সিকার শত্রুপক্ষের অবস্থান নির্ধারণ করে এবং মিসাইলকে নির্দেশনা দেয় সেই বস্তু ধাওয়া করার জন্য। এরপর আছে ওয়ারহেড, যেখানে এই অস্ত্রের বিস্ফোরক পদার্থ থাকে। এই ভয়ঙ্কর অস্ত্রের ডিটেকশন, শনাক্তকরণ এবং বিস্ফোরণ, এই সকল কিছুর শক্তি আসে জ্বালানি থেকে। কঠিন এবং তরল দুই ধরনের জ্বালানি ব্যবহার করা হয় মিসাইলে, তবে বেশিরভাগ মিসাইলেই কঠিন জ্বালানি পদার্থ ব্যবহার করা হয় এবং এর সাথে থাকে এই জ্বালানিকে জ্বালিয়ে দেওয়ার জন্য অক্সিডাইজার। এই অক্সিডাইজারের মূল কাজ হলো জ্বালানিকে জ্বালিয়ে দেওয়া, তাই অক্সিডাইজার এবং জ্বালানি একই স্থানে প্যাক করা থাকে। তবে এখন প্রশ্ন হলো মিসাইল কিভাবে কাজ করে এবং লক্ষ্যবস্তুতেই বা কিভাবে নিখুঁতভাবে আঘাত হানে। আমাদের মনে রাখতে হবে মিসাইল কিন্তু সব জায়গা থেকেই উৎক্ষেপণ করা যায়। এটা হতে পারে আন্ডারগ্রাউন্ড, ফাইটার জেট কিংবা গাড়ি থেকে। মিসাইলকে যেখান থেকে উৎক্ষেপণ করা হয় সেখানে থাকে একটি শক্তিশালী জেট ইঞ্জিন, যেটি জ্বালানি পুড়িয়ে মিসাইলকে বিশাল গতিতে আকাশে তুলে দেয়। উৎক্ষেপণের পর মিসাইলটি লক্ষ্যবস্তুর দিকে উড়ে যেতে শুরু করে। এই পর্যায়ে গাইডেন্স সিস্টেম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাইডেন্স সিস্টেম মিসাইলকে সঠিক পথে চালিয়ে নিয়ে যায়। তবে প্রতিটা মিসাইলেরই একটা বেজ স্টেশন থাকে, আর যেখানে একটি রাডার থাকে। এটার সাহায্যে লক্ষ্যবস্তুর ওপর একটি লেজার রশ্মি ফেলা হয়। ওমনি স্যাটেলাইটের জিপিএস সিস্টেম সেই লেজার রশ্মিকে অনুসরণ করে লক্ষ্যে পৌঁছে যায়। মিসাইল যখন লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছায় তখন একটি চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুত হয়, আর এই পর্যায়ে গাইডেন্স সিস্টেম আরও স্বয়ংক্রিয় হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত পথ পরিবর্তন করে, যাতে মিসাইলকে নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত করাতে পারে। মিসাইলটি লক্ষ্যবস্তুতে আঘাত করার সাথে সাথে এটি বিস্ফোরিত হয়, শত্রুপক্ষকে ধ্বংস করে দেয়, ধ্বংস হয়ে যায় শত্রুপক্ষ। এভাবেই মিসাইলের সফলতার হার দাঁড়ায় প্রায় 90%তে। বন্ধুরা, মিসাইল শব্দটা উচ্চারণ করলেই কানে ভেসে আসে এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ, আর চোখের সামনে ভেসে ওঠে ধ্বংসস্তূপে ভরা এক যুদ্ধক্ষেত্র। কিন্তু মিসাইল প্রযুক্তি শুধুই ধ্বংসের প্রতীক নয়, এটা কখনো কখনো হয়ে ওঠে নিরাপত্তার দেয়াল, একটি জাতির আত্মমর্যাদার ঢাল। একটি দেশ যত উন্নত মিসাইল প্রযুক্তির অধিকারী হয় ততটাই প্রতিপক্ষ সংযত হয়, কারণ সবাই জানে শক্তিকে যারা নিয়ন্ত্রণে রাখে তারাই প্রকৃত পরাশক্তি। তবে এই শক্তির ভারসাম্য না থাকলে এই প্রযুক্তি হতে পারে এমন এক অভিশাপ যা মুহূর্তেই শেষ করে দিতে পারে শতাব্দীর সভ্যতা, বিলীন করে দিতে পারে মানবতার স্বপ্ন। তো বন্ধুরা, আপনি যদি মনে করে থাকেন এই ভিডিওটি আপনার চিন্তার নতুন কোনো দুয়ার খুলে দিয়েছে, তবে অনুগ্রহ করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ।